ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে ইশরাক সমর্থকরা এই মুহূর্তে সচিবালয়ের গেটে অবস্থান করছেন এবং পুলিশের সাথে দেখছেন আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে। এই ব্যারিকেডের বাধার মুখোমুখি হয় ইশরাক সমর্থকরা, বারবার ভিতরে প্রবেশের চেষ্টা করছেন এবং অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অপরদিকে আপনারা দেখছেন ইশরাক সমর্থকরা, অর্থাৎ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে যেই বিক্ষোভ মিছিলটি নগর ভবন থেকে এগিয়ে এসেছেন সেটি সচিবালয়ের ঠিক প্রবেশ পথে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখোমুখি হয় এবং এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আসছি সাধারণ নাগরিক হিসাবে জনগণের অধিকার আদায়ের জন্য। আমরা আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। আদালত যে নির্দেশনা দিয়েছে ইশরাক সাহেবকে যে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ দেওয়ার জন্য এবং কি দায়িত্ব গ্রহণ বুঝে দেওয়ার জন্য, কিন্তু এই অন্তর্বর্তী সরকার বলেন আর ইন্টিম গভর্নমেন্ট বলেন, তারা আদালতকে অবজ্ঞা করে আদালতের নির্দেশ অমান্য করে জনতার মেয়র ইশরাককে তার প্রাপ্য দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। সেই জন্য আমরা সাধারণ জনগণ রাজপথে নেমে আসছি অধিকার আদায়ের জন্য। আমার অধিকার আমি আদায় করতে। বাধাটা এই সরকারি বাধা, এই সরকারি বাধা সরকারি ইচ্ছা করলেই এইটা অতি দ্রুত মানে এতদিনে শপথ গ্রহণ করিয়ে নিতে পারত। এই সরকার টালবাহানা করছে। আমরা এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী 24 ঘন্টার ভিতরে এই ইশরাক হোসেনকে এই সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আপনার আন্দোলন আপনার তীব্র থেকে তীব্রতর হবে। আসিফ ভুঁইয়ার অবিলম্বে পদত্যাগ চাচ্ছি। সেই যে এই টালবাহানা করছে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করার থেকে তারাই বাধা হয়ে দাঁড়িয়েছে। মেয়র পদে বসানোর দাবিতে ইশরাক সমর্থকরা যেই বিক্ষোভ মিছিলটি করছেন নগর ভবন টু সচিবালয়, সেই বিক্ষোভটি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে এবং আপনারা দেখছেন প্রতিটি সচিবালয়ের প্রতিটি গেটে মূলত এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন, কঠোর অবস্থানে রয়েছেন। তারা গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে রয়েছেন এবং একই সাথে ব্যারিকেড দিয়ে রেখেছেন সচিবালয়ের প্রবেশের পথগুলো।